কি নেই নাহিদ রানার মাঝে? গতি, আগ্রাসন, আছে শেখার তাড়না, আর সবচেয়ে বড় কথা নিজের সীমা ভাঙার একরোখা মানসিকতা। বাংলাদেশের প্রথম এমন কেউ যিনি সহজেই 150 গতির স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চাইছেন, সেই তিনি মাঠে দিচ্ছেন সবটুকুই। এরপর সেরা হওয়া শুধু ভাগ্য আর সময়ের অপেক্ষা। টেস্টে 27টি, ওয়ানডেতে 19টি উইকেট। এই সংখ্যা শুধু পরিসংখ্যান না, বরং একজন পেসারের ধীরে ধীরে গড়ে ওঠার গল্প। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই ভয় ধরানোর এক বিশেষ সংকল্প। প্রতিটি উইকেটের পিছনে আছে গতি, আগ্রাসন আর ধারাবাহিক চাপ তৈরি করার বিশেষ এক ক্ষমতা। বন্দর নগরীতে মৃদু বাতাস যখন নাহিদের সঙ্গী হবে, তখন নাহিদের বলে শুধু গতি নয়, আক্রমণের ধারও বেড়ে যাবে। এমন পরিবেশে তিনি যদি নিজের রিদমটা শুধু খুঁজে পান, তাহলে যে কোনো ব্যাটারের জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে। নাহিদের এই ছন্দ আর নিয়ন্ত্রণই তাকে অপ্রতিরোধ্য করে তুলেছে, যেখানে প্রতিটি স্পেলই হয়ে উঠতে পারে ধস নামানোর গল্প। বন্দর নগরীর আগে মিরপুরের খেলায় 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুভূতি তার থেকেও বেশি। এমন পরিস্থিতিতে আগুন ঝরানো গতি নাহিদ রানার। প্রতি ওভারের প্রতি বলই ছিল দেখার মতো, আর ছিল সুস্পষ্ট পরিকল্পনা। তাকে ঘিরে প্রশ্নগুলো তাই স্বাভাবিকভাবেই বেড়ে যায়। কিভাবে এলো তার এমন নিয়ন্ত্রণ? কিভাবে ব্যাটারদের বারবারই বা চমকে দিচ্ছেন? আর এমন প্রচণ্ড গরমে কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একই তেজে বল করে যাচ্ছেন? উত্তরটা আসলে এক জায়গায়, ফিটনেস, রিদম আর তার নেওয়া বিশেষ প্রস্তুতি। ম্যাচ শেষে নাহিদের কথাই মিলেছে এর ব্যাখ্যা। ফিটনেস নিয়ে আলাদা কাজ করছেন, ট্রেনারকে সঙ্গী করে নিয়মিত আলোচনা করেন, নিজের শরীরকে বোঝেন, অনুশীলনের বাইরে জিম, দৌড় সবকিছু রুটিন মাফিক করেন। লক্ষ্য একটাই, ম্যাচের মধ্যে যেন কোনো ক্লান্তি ছুঁতে না পারে। এই সব কিছুই তাকে আরও বিশেষ করে তোলে। এই যে ধারাবাহিক গতি, নিয়ন্ত্রণ আর আগ্রাসন, এটা হঠাৎ করে আসেনি। এটা তৈরি হয়েছে ঘাম, পরিশ্রম আর পরিকল্পনার ভেতরে দাঁড়িয়ে। নাহিদ রানা এখন শুধু একজন ফাস্ট বোলারই নন, তিনি বাংলাদেশের পেস আক্রমণের নতুন নেতা, নতুন প্রতিশ্রুতি। তার নতুন সব ডেলিভারি নতুন সম্ভাবনার এক নতুন গল্প। তার প্রতিটি নতুন ডেলিভারি সম্ভাবনার এক বিশেষ গল্প। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।